প্রয়োজনের তুলনায় মাত্র 1/3 জলাশয় নিয়ে ধুঁকছে রাজধানী ঢাকা। নগরীর মোট আয়তনের 10 থেকে 15% জলাশয় থাকার কথা থাকলেও আছে মাত্র 3%। এ বিষয়ে নেতিবাচক প্রভাব পড়ছে মানব স্বাস্থ্যে। সংকট সমাধানে 19টি প্রকল্পের প্রস্তাব করেছে জাতিসংঘ। জলাশয় উদ্ধারে শিগগিরই ব্লু নেটওয়ার্কের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 1985 সাল থেকে 4 দশকে হারিয়ে গেছে ঢাকার 10,000 হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল। কংক্রিটের চাপে রাজধানী ঢাকা থেকে বিলুপ্ত হয়েছে তাবৎ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্য। পরিবেশ প্রতিবেশ ধ্বংস করার মাধ্যমে বিশ্বের 173টি শহরের মধ্যে বাসযোগ্য নগরীর তালিকায় 168তম রাজধানী ঢাকা। সংকট মোকাবেলায় ইউএনডিপির উদ্যোগে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস CEGIS 100 বছরের ঢাকার ধ্বংস হয়ে যাওয়া পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে 19টি প্রকল্প প্রস্তাব করে। ঢাকায় 45টা ডেজিগনেটেড খাল ছিল, যার মধ্যে বর্তমানে আছে হলো 26টা। আলোচকরা বলেন, 1 শতাব্দী আগের অবস্থানে কখনো ফিরে যাওয়া সম্ভব না হলেও ক্ষত কিছুটা হলেও সারানো সম্ভব। ভবিষ্যতের যে বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলোতে পরিবেশের দিকগুলো যেমন আছে, যেমন যত কাঠা প্লট হবে অন্তত ততগুলো গাছ যেন লাগাতে পারি। 133 থেকে 78টা প্রজাতির বাকি হয়ে গেছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, ঢাকার খাল জলাশয়ের সংখ্যা নিরূপণের পর সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা হবে। 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। পরিবেশ প্রতিবেশ রক্ষায় জনগণকেও সম্পৃক্ত করার পক্ষে মত দেন তিনি। একটা খালি যদি আমার 700 কোটি টাকা যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।